কমন টেবল এক্সপ্রেশন ট্রিগার নিয়ে আমাদের আলোচনা মোটামুটি এইটুকুই আজকে। এখন আমরা যেটা দেখব কমন টেবল এক্সপ্রেশন। কমন টেবল এক্সপ্রেশন নিয়ে কি আপনাদের ধারণা আছে? মানে ধারণা কেমন, কতটুকু ধারণা আছে কেউ বলবেন? নতুন নাম শুনতেছি ভাই। আচ্ছা শুনে ঠিক নাই। আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। আলোচনা করলে বুঝতে পারবো যে শিখছি কি শিখি নাই আগে। তাও কথা ঠিক। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। কমন টেবল এক্সপ্রেশন, এটার একটা শর্ট ফর্ম হচ্ছে সিটিই, অনেকে এটাকে সিটিই বলে। Common table expression is introduced in SQL Server 2005. এটা 2005 থেকে কিন্তু এটা ইন্ট্রোডিউস হয়েছে। ACT is temporary result set, এটাকে একটা টেম্পোরারি রেজাল্ট সেট বলে। That can be referenced within a select, insert, update or delete statement. এই টেম্পোরারি সিলেক্ট স্টেটমেন্টটাকে আবার আপনি রেফারেন্স বা রেফার করতে পারবেন ইনসার্ট বা ডিলিট বা আপডেট স্টেটমেন্টের সাথে। That immediately follows the city. Immediately follows মানে হচ্ছে জাস্ট আপনার ইনসার্ট বা আপডেট বা ডিলিট স্টেটমেন্টের জাস্ট ইমিডিয়েট আগেই ওই সিটিটা থাকতে হয় আর কি। তো এটা ডিটেলস তো আমরা সামনে দেখবই। আচ্ছা, create the required employee and department table. তো এই এক্সাম্পলগুলি দেখার জন্য যে রিকোয়ার্ড ডেটা বা টেবিলগুলি দরকার তার সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে। এখানে আমাদের দুইটা টেবিল হলেই হবে, টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট, যেগুলি হচ্ছে আমাদের অলরেডি আছে এবং এখানে কিছু ডেটাও দরকার আছে, তো সেগুলি অলরেডি আমাদের আছে। তো আমরা একটু ডেটাগুলি চেক করে নিই এবং টেবিলগুলি চেক করে নিই। এগুলি আর আমাদের এখন প্রয়োজন নাই, একটু প্রয়োজন নেই। তো আমাদের এই হচ্ছে টেবিল, টিবিএল এমপ্লয়ি এবং টিবিএল ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো এই দুইটা টেবিল এখানে যা আছে তাই। টিবিএল এমপ্লয়ি আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি হচ্ছে টিবিএল এমপ্লয়ির মধ্যে আইডি, নেম, জেন্ডার, ডিপার্টমেন্ট আইডি। আর টিবিএল ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। আর এখানে আমরা ডাটাগুলি এন্ট্রি দিছি, সেই এন্ট্রি বা ইনসার্ট স্টেটমেন্ট এখানে লেখা আছে। আর এখানে হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট আছে এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট টেবিলের, আমরা জাস্ট ডাটাগুলি মিলিয়ে নিতে পারি। এই সেম ডাটা। সো আমাদের ডেটাও আছে, টেবিলও আছে, সবকিছু রেডি। তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে বলতেছে write a query using CTE to display the total number of employee by department name. The output should be as shown below. এরকম আমরা একটা কোয়েরি লিখবো, যে কোয়েরিটা হচ্ছে এই নিচে যে আমরা দেখতেছি একটা টেবিল, এইভাবে হচ্ছে সে ডাটাটা রিটার্ন করবে বা শো করবে। এবং এই কোয়েরিটা আমরা ক্রিয়েট করব সিটিই ইউজ করে। সিটিটা কি? সিটি হচ্ছে কমন টেবল এক্সপ্রেশন। আর before we write the query, let's look at the syntax for creating CTE. আমরা কোয়েরি রাইট করার আগে সিটির যে বেসিক সিনট্যাক্সটা সেটা একটু বুঝতে পারি বাবা, সেটা দেখে নেই। তো সিটির ক্ষেত্রে উইথ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, উইথ দিয়ে শুরু হয়। এরপরে হচ্ছে সিটি নেম, আর এখানে হচ্ছে প্যারামিটার দিয়ে আমরা কলামের নামগুলি এখানে পাঠাইতে পারি। এই এজ দিয়ে হচ্ছে সিটি কোয়েরি। কোয়েরি হচ্ছে আপনি অ্যাকচুয়ালি যে কোয়েরিটা চাচ্ছেন সেটা, যে কোনো কিছু, যে কোনো ধরনের কোয়েরি হতে পারে, এটা আপনি নিজে এটা ডিফাইন করবেন আর কি কোয়েরি হবে। নেক্সটে যাই। তো এখানে হচ্ছে একটা এসকিউএল কোয়েরি আছে ইউজিং সিটি, সিটি ইউজ করে একটা এখানে এসকিউএল কোয়েরি দেওয়া আছে। তো একটু ভালো করে খেয়াল করেন, প্রথমে দেওয়া আছে হচ্ছে উইথ এমপ্লয়ি কাউন্ট। উইথ এমপ্লয়ি কাউন্ট কি?
যেহেতু সিটি এটা শুরু হয় উইথ কিওয়ার্ড দিয়ে, আর এমপ্লয়ি কাউন্টটা হচ্ছে এখানে নাম, সিটির নাম। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, টোটাল এমপ্লয়ি, এগুলি হচ্ছে কলাম বা সিটির কলামগুলি। এস দিয়ে এখানে প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিসের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে এক্সপেক্টেড যেই কোয়েরিটা, সেটা সিলেক্ট স্টেটমেন্টটা, সেটা আমরা এখানে লিখব। তো সেটা এখানে কি আছে, সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কাউন্ট টোটাল এমপ্লয়ি ফ্রম টিবিএল এমপ্লয়ি গ্রুপ বাই ডিপার্টমেন্ট। এখানে আসলে কিছু না, এটা একটা সিম্পল একটা সিলেক্ট স্টেটমেন্ট যেখানে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়ি গুলি কাউন্ট করে দেখানো হচ্ছে, এই আর কিছু না। এর পরপরই দেখেন একটা সিলেক্ট স্টেটমেন্ট আছে, এখানে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম টোটাল এমপ্লয়ি এভাবে দেওয়া আছে ফ্রম টিবিএল ডিপার্টমেন্ট। এটা আবার এই ডিপার্টমেন্ট টেবিলটা জয়েন করছে কোথায়, এখানে দেখেন জয়েন আছে, জয়েনিং করছে এমপ্লয়ি কাউন্ট এই সিটি এর সাথে। যে এমপ্লয়ি কাউন্ট, এই এমপ্লয়ি কাউন্ট কিসের নাম, এই এমপ্লয়ি কাউন্ট হচ্ছে সিটি এর নাম, এই যে সিটির নাম। সিটি এর নাম, হ্যাঁ সিটি এর নাম। সো এই সিটির সাথে জয়েনিং করছে এবং জয়েনিং এর কন্ডিশনটা এখানে দেওয়া আছে অন টিবিএল ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডির সাথে জয়েনিং হয়েছে, এবং এমপ্লয়ি কাউন্ট ডট ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি কাউন্টেরও ডিপার্টমেন্ট আইডি একটা কলাম আছে, সেই কলামের সাথে। আর অর্ডার বাই টোটাল এমপ্লয়িজ, হ্যাঁ টোটাল এমপ্লয়িজ হচ্ছে এই সিটির মধ্যে কিন্তু এই টোটাল এমপ্লয়ি নামের একটা কলাম আছে, সেটা দিয়ে অর্ডার বাই করা হয়েছে, এই আর কি সিটি। তো সেম জিনিসটা আমরা চেষ্টা করি, আমাদের এসকিউএল সার্ভারে যাই, নিউ কোয়েরি উইন্ডো, এডিটর স্টার্ট করি। তো প্রথমে আমাদের ক্রিয়েট করতে হবে সিটি, সিটির শুরুতে আমরা হ্যালো উইথ সাইদুর ভাই, হ্যাঁ বলেন, শুনতেছি মনোজ সাইদুর দা। ভাই তাহলে সিটি যেটা, সিটিটা কি টেম টেবিলের মতো অনেকটা? হ্যাঁ এটাকে বলা হচ্ছে টেম্পোরারি রেজাল্ট সেট, একটা রেজাল্ট সেট আর কি। কিন্তু ওই যে আমরা আগে যে টেম টেবিল যেভাবে ইউজ করছি, টেম টেবিলের মধ্যে ডাটা নিয়ে এটা সেটাকে আবার বিভিন্ন ভাবে ইউজ করতে পারি, এখানেও কি ওইরকমই করা যাবে তাই তো মনে হচ্ছে? টেম টেবিলের সাথে কিছুটা মিল থাকলেও মানে অনেক ডিফারেন্সও আছে, হ্যাঁ যেমন সিটি এটা আপনার, ঠিক আছে তাহলে। আচ্ছা এটা ডিফারেন্স অনেক ডিফারেন্স আসবে, আপনি সিটিটা তো অন্য কেউ অ্যাক্সেসও করতে পারবেন, আর এটার আর কোনো ব্যবহারই নাই, এই জাস্ট এইটুকু ব্যবহারই, এর বাইরে এটার কোনো ব্যবহার নেই। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা উইথ দিয়ে শুরু করলাম, সিটির নাম আমরা এমপ্লয়ি কাউন্ট করব, এরকম একটা সিটি দিলাম আর কি। আর সিটিতে আমাদের দুইটা কলাম থাকবে, ডিপার্টমেন্ট আইডি হতে পারে, আর একটা এমপ্লয়ি কাউন্ট বা টোটাল এমপ্লয়ি, এরকম একটা নাম দিয়ে দেই, টোটাল এমপ্লয়ি দিলাম আর কি। এস দিয়ে শুরু করতে পারি, আর সিটির ক্ষেত্রে আপনার প্যারেনথেসিস ইউজ করা হয় টেবিলের মতো আর কি। তো আমরা এখানে একটা সিম্পল সিলেক্ট স্টেটমেন্ট দিলাম, ডিপার্টমেন্ট, আচ্ছা এটা স্টার্ট দিয়ে নেই, ওর পসিবিলিটি থাকে না, টিবিএল এমপ্লয়ি, এই এমপ্লয়ি টেবিল থেকে আমরা বের করব ডিপার্টমেন্ট আইডি, আর হচ্ছে আমরা গুনবো আইডি ওয়াইজ হচ্ছে কতজন এমপ্লয়ি আছে, সেই ক্ষেত্রে আমাদের কাউন্ট শুরু করতে হবে, আইডিটা দিলাম, আইডিটা আমরা কাউন্ট করব কয়টা আইডি আসে ফ্রম টিবিএল এমপ্লয়ি। আর যেহেতু আমি কাউন্ট ব্যবহার করছি, তো কাউন্ট হচ্ছে একটা এগ্রিগেট ফাংশন, সো আমাকে গ্রুপ বাই দিতে হবে, ডিপার্টমেন্ট আইডি ওয়াইজ অ্যাকচুয়ালি আমার এই সিনট্যাক্সটা ক্রিয়েট করবে। তো আমরা চেক করে সিলেক্ট করি এটা, সো এখানে ডিপার্টমেন্ট আইডি দেখাচ্ছে আর এখানে এমপ্লয়ি দেখাচ্ছে, একজন একজন করে, যেহেতু আমরা যে একজন এমপ্লয়ি আমরা হচ্ছে ডিলিট করে দিয়েছিলাম, সো আমাদের যা আছে তাই দেখাবে।
সমস্যা নেই। বা একটা রো আমরা এক্সিকিউট করেও দিতে পারি, তাইলে হয়ে যায় এটা। দিয়ে দিলাম। তো এখন আমাদের একটা ডিপার্টমেন্ট একটু বেশি দেখাবে, দুইজন দেখাচ্ছে। তো সিটি এর নেচারটা হচ্ছে, আপনি যদি সিটি ব্যবহার করতে চান তাহলে যেই সিলেক্ট স্টেটমেন্ট বা ইনসার্ট স্টেটমেন্ট, ডিলিট স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্টের সাথে আপনি এটাকে ব্যবহার করতে চান, ঠিক তার ইমিডিয়েট আগেই হচ্ছে আপনার সিটিটা থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, তো আমরা এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখব, স্টার্ট দিয়ে টিভিএল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট টেবিলের সাথে হচ্ছে আমরা জয়েনিং করবো আর কি। ডিপার্টমেন্ট নেম আর বাকিটা জয়েনিং এর পরে আসবে। ডিপার্টমেন্ট, আচ্ছা, ডাইরেক্টলি সিটির মধ্যে কি ঢুকছে এটা দেখতে পারি? এই যে হ্যাঁ, ওইটা ঢুকছে। এখন সিটিটাকে মানে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি না না এটাতে না আসবে? না না না, এই ওইটুকু রান করলে কিছুই হইব না। আমি সেটাও বলি নাই, আমি বলছি আচ্ছা। ও মানে এখানে আপনি আপনি যে partial- নিচে যে সিলেক্ট স্টেটমেন্টটা লিখতেছেন, হ্যাঁ না জয়েন করাবো না, আমি ডাইরেক্ট এমপ্লয়ি কাউন্টের মধ্যে যা আছে সেইটা দেখতে যাচ্ছি একবার। হ্যাঁ, আচ্ছা, আপনি যেটা চাচ্ছেন নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ এরকম চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো right. এটা ইন্ডিভিজুয়ালি রান করলে হবে না, আপনার এটা সহ রান করতে হবে, ঠিক আছে? না, ওইটা উইথ সহই রান করব। এই ঠিক আছে, রাইট, এইটাই। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। অন কন্ডাক্ট টাইম টেবিল, এটা একবার একটা স্টেটমেন্টে ইউজ করেছিলাম, কিন্তু আমি সাকসেস হই নাই, খুব একটা ভালো রেজাল্ট পাইনি। আচ্ছা, জিনিসটা সিম্পল, এগুলি জিনিসগুলি ভালো হয়ে গেছে, আপনি যখন দেখবেন তখন বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। ওই যে আপনি যে কথাটা এখন শিখলাম সেটা হচ্ছে উইথ এর ইমিডিয়েট পরে লিখতে হবে, এইটা না? এইখানে হ্যাঁ, আমার হ্যাঁ, গন্ডগোলটা হয়েছিল, এটা উইথ এর ইমিডিয়েট condition। পরে সব সময় হয় নাই, এটা উইথ না, এই উইথ না, কন্ডিশনটা ফেল করছিল। উইথ না, ব্যাপারটা হচ্ছে যে এইটুকু হচ্ছে আপনার সিটির সিনট্যাক্সটা, তাই না? হ্যাঁ, ওই সিটির পর পরই আর কি সিলেক্ট তার- স্টেটমেন্টটা লিখতে হবে। হ্যাঁ, তারপর পর মনে হচ্ছে যে একটা বেচের মধ্যে একটা বেচ, মানে আপনার টোটাল এক্সিকিউশনটা একটা বেচের মধ্যে হবে। তখন আপনি এই সিটির যে ফিচারগুলি আছে বা সিলেক্ট স্টেটমেন্টটা আছে সেটা বা সিটিটা ব্যবহার করতে পারবেন। আলাদা আলাদা হইলে আবার হবে না। আমার একটা কোয়ারির মধ্যে অনেকগুলো সিটি তো ইউজ করতে পারবো। পারবেন। ধরেন বড় একটা লং এসপি তার মধ্যে আমি অনেকবার সিটি ইউজ করবো, তাতে তো সমস্যা নেই। সমস্যা নাই, এগুলি সিটি নিয়ে বেশ কয়েকটা লিসন আছে। হ্যাঁ, এগুলি যখন শেষ করব তখন দেখবেন যে এগুলি মোটামুটি কোশ্চেনের অ্যান্সার গুলি পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ডিপার্টমেন্টের সাথে আমরা জয়েন করব। ধরেন এমপ্লয়ি কাউন্ট সিটির সাথে আমরা জয়েনটা করবো আর কি। এটা ইসি নাম দিলাম, দ্যাট মিন্স এমপ্লয়ি কাউন্ট অন ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি আর এমপ্লয়ি কাউন্টের ডিপার্টমেন্ট আইডি। দেখেন ইন্টেলিজেন্স কিন্তু এটা পেয়ে গেছে, ডিপার্টমেন্ট আইডিটা ইসি লেখার সাথে সাথে পেয়ে গেছে। দ্যাট মিন্স এই যে ডিপার্টমেন্ট আইডি এখানে এইটা। আর এটা আমরা অর্ডার বাইও করতে পারি চাইলে। সো আমাদের এখানে অর্ডার বাই হচ্ছে টোটাল এমপ্লয়ি দিয়ে আমরা অর্ডার বাই করতে পারি। টোটাল এমপ্লয়ি বা এটা আরো স্পেসিফিক করার জন্য ইসি ডট টোটাল এমপ্লয়ি, এই যে দ্যাট মিন্স এই কলমটা। আমরা একটু স্লাইড থেকে আসি। সো আমরা সিনট্যাক্সটা লিখলাম বা ক্রিয়েট করলাম আমাদের এসকিউএল সার্ভারে, এবং এখানে যা আছে সেটাই আমরা করছি। দেখেন উইথ সিটি নাম আমরা এমপ্লয়ি আইডি টোটাল এমপ্লয়ি করলাম, সিনট্যাক্স লিখলাম, এবং তার ইমিডিয়েট পরেই হচ্ছে আমরা সিলেক্ট স্টেটমেন্টটা লিখলাম। এই
এখানে অর্ডার বাই আছে। তো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, we define a CTE using with keyword। হ্যাঁ, আমরা with keyword দিয়ে হচ্ছে CTE টা ডিফাইন করছি, এই যে এটা followed by the name of the CTE। with keyword এর পরপরই আমরা CTE এর নেমটা লিখছি, এই যে CTE এর নেমটা। In our example, employee count is the name of the CTE। হ্যাঁ, আমরা সেম নামটাই দিচ্ছি, employee count, এটা হচ্ছে CTE এর নেম। Within parentheses, we specify the column that make up the CTE। এই যে parentheses আছে না, এই যে শুরু এই শেষ, এর মধ্যে হচ্ছে আমরা কলাম নামগুলি স্পেসিফাই করছি, এটার কথাই বলতেছে। Within parentheses, we specify the column that make up the CTE। আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি and total employee, এই দুটো হচ্ছে কলামের নাম, আর the columns of the employee count CTE। These two columns map to the columns returned by the select CTE query। এখানে একটা বিষয় আছে যে এই দুইটা কলাম ম্যাপিং হয় হচ্ছে আমাদের এই CTE এর মধ্য থেকে যে সিলেক্ট কোয়েরিটা আছে, এইখান থেকেও কিন্তু দেখেন আমার দুইটা কলামই রিটার্ন হচ্ছে, দুইটা কলাম রিটার্ন হচ্ছে, এবং এটা ম্যাপিং হচ্ছে এই কলামগুলির সাথে, বা এই যে আমরা যে নামগুলি দিচ্ছি সেগুলির সাথে, এটা একটা ব্যাপার। তো এই কথাটা এখানে বলতেছে যে ডিপার্টমেন্ট আইডেন্টিটি আর the column of the employee count CTE, these two column map to the columns written by the select CTE। The CTE column name and the CTE query column name can be different। এখানে বলতেছে এগুলি হচ্ছে CTE column name আর এগুলো হচ্ছে CTE query column name, মানে ভিতরে আমরা যে সিনট্যাক্সটা লিখছি সেখানে এই কলাম। তো সেমও হইতে পারে আবার ডিফারেন্টও হইতে পারে, সেমও হইতে পারে ডিফারেন্টও হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দ্যাট মিনস আমি এখানে ডিপার্টমেন্ট আইডি দিচ্ছি, এজন্য এখানে আমার ডিপার্টমেন্ট আইডি দিতে হবে, বিষয়টা এরকম না। আমি এখানে একটু চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, হয়তো ডিপিটি আইডি এরকম লিখলাম এই, আর এটার তো দেখেন আমি কোনো কলাম নেম দেইনি, দ্যাট মিনস এটার কলাম নেম কিছুই নেই, তারপরেও সে এখানে ম্যাপ করছে। আবার আমি এখানে কলাম নেম দিতেও পারি, তাতেও সমস্যা নেই, দিয়ে দিলাম কলাম, তাতেও সমস্যা নেই, এটা বলতেছে। কিন্তু কলাম নেম যদি বেশি দেই, সংখ্যায় যদি বেশি দেই, তাহলে কি অ্যামালগামেট হয়ে হবে? তাহলে তো হইবই, সেটাই আসতেছে সামনে। মানে প্রথম দুইটা আমি এক্সপেক্ট করতেছিলাম যে প্রথম দুইটা ঢুকে যাবে আর বাকিটা যাবে অন্যদিকে, এরকম হয় কিনা? এরর আসবে, ম্যাপিং হবে না প্রপারলি, এরর আসবে না? আচ্ছা আচ্ছা, প্রপারলি এরর হবে না। আচ্ছা, so these two columns map to the columns written by the select CTE query। The CTE column name and CTE query column name can be different। In fact, CTE column name are optional। এখানে আবার আরেকটা বিষয় আছে, এই CTE column name গুলি আবার অপশনাল, এই যে এগুলি অপশনাল, আমি যদি নাও দিই তাও কাজ করবে, তখনও কাজ করবে। তো আসতেছি তখন কলাম নেম এই ভিতরের কলাম নেম গুলো নেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা চাইতেছেন ওইটা হয়ে যাবে তখন, তখন আর কম বেশি হওয়ার কোনো ঝামেলা থাকবে না, চান্স নাই। হ্যাঁ, if you do so, specify the number of CTE column, the CTE select query column should be the same, otherwise you will get an error। হ্যাঁ, এই যে এটা বলছে যে নাম্বার অফ CTE কলাম আর ওই যে CTE query column should be the same, otherwise you will get an error। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। আর employee count has fewer column than where is specified in the column list, the column list is followed by the keyword। মানে এরকম একটা এরর আসবে আর কি, which of the CTE query within the pair of, মানে এই এররটা হচ্ছে এরকম, এররের মেসেজটা এরকম আসবে আর কি। তো এই হচ্ছে বিষয়। আমরা নেক্সট কি আছে একটু দেখি। আচ্ছা, ওই এমপ্লয়ি কাউন্ট CTE is being, আচ্ছা শেষ করি এটা তাহলে। এমপ্লয়ি কাউন্ট CTE is being joined with trivial department table। হ্যাঁ, এমপ্লয়ি কাউন্ট CTE টা
জয়েন হয়েছে টিবিএল ডিপার্টমেন্ট টেবিলের সাথে, এই যে নিচে এখানে তো আমরা সিটি ক্রিয়েট করলাম এবং এই নিচে হচ্ছে একটা সিলেক্ট স্টেটমেন্ট আছে। এই সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে টিবিএল ডিপার্টমেন্ট টেবিলের সাথে এমপ্লয়ি কাউন্ট সিটি, এই এমপ্লয়ি কাউন্ট সিটির সাথে জয়েন করা হয়েছে, এটা এখানে বলা হয়েছে আর কি। ইন দ্য সিলেক্ট কোয়েরি that immediately follows the city, immediately follows বলতে এই সিলেক্ট কোয়েরির ঠিক আগেই। ডিম ভর্তা খাবি? হুম, ডিম ভর্তা খাবি নাকি জিজ্ঞেস করছে। খাওয়া যায়, হ্যাঁ খাওয়া যায়। খাওয়া যায়? আচ্ছা আচ্ছা, ঠিক ইমিডিয়েটলি আগে সিটিটা হইতে হবে। হ্যাঁ, এর মাঝখানে যদি আবার অন্য কোনো কোয়েরি থাকে তাইলে কিন্তু হবে না, এটা একটা ফ্যাক্টর আছে এখানে। So employee count city is being joined with trivial department table in the select query that immediately follows the city. Remember, a city can only be referenced by a select, insert, update or delete statement. এই চারটা স্টেটমেন্টের সাথে এটা রেফার করতে পারবেন। That immediately follows the city. Just এটার ইমিডিয়েট আগেই সিটি এটা থাকতে হবে। If you try to do so something else in the between, we get an error stating common expression defined but not used. যদি এর মাঝখানে আবার অন্য কোনো সিনট্যাক্স থাকে সেক্ষেত্রে এরকম একটা মেসেজ পাবেন। তো আমরা একটু এসকিউএল সার্ভারে স্টেপ বাই স্টেপ এগুলি এক্সিকিউট করি। তো এই হচ্ছে আমার সিটি আমি এক্সিকিউট করি। আচ্ছা, এখানে শুধুমাত্র ডিপার্টমেন্ট নেমটা আমি ডিফাইন করছি, বাট টোটাল এমপ্লয়ি ডিফাইন করিনি। টোটাল এমপ্লয়ি দিয়ে দিলাম। আর টোটাল এমপ্লয়ি যেহেতু এখান থেকে আছে অ্যাম্বিগিয়াস হয় নাই, তারপরেও ইসি দিয়ে দেই বোঝার সুবিধার্থে। ইসি দ্যাট মিন্স আমার এই এমপ্লয়ি কাউন্ট সিটি। তো আমার এইচআর একজন, অ্যাকাউন্টস একজন, পেরোল একজন, আইডি দুইজন। সো আমার সিটি ওয়ার্কিং এজ এক্সপেক্টেড। আর এখানে যেটা বলছে remember a city can only be referenced by a selected statement, insert, update, delete statement that immediately follows that city. If you try to do so something else in the in between, something else বলতে আমি অন্য একটা সিনট্যাক্স বা সিলেক্ট কোয়েরি যদি আবার এর মধ্যে থাকে এবং সেটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আবার এরর আসবে। Start from suppose trivial employee দিলাম, এরকম দিয়া আমি এটা এক্সিকিউট করতে চাচ্ছি। সরি, এক্সিকিউট করতে চাচ্ছি। এখন যদি আমি এক্সিকিউট করি কি হবে দেখেন, এরর আসছে ইনভ্যালিড অবজেক্ট নেম এমপ্লয়ি কাউন্ট। দ্যাট মিন্স রেজাল্ট সেটে যাই, এখানে যেটা দেখাচ্ছে টেবিলে এই টেবিলটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়েছে, যার রেজাল্ট এখানে আসছে, বাট আমার স্টেটমেন্ট কিন্তু কমপ্লিট হয় নাই। এট দ্য এন্ডে গিয়ে আমার এরর আসছে ইনভ্যালিড অবজেক্ট নেম এমপ্লয়ি কাউন্ট, সেটা সিটি পাচ্ছি না, এই জন্য এই এররটা দিচ্ছে আর কি। So it also, if you try to do so something else in between, we get an error stating common table expression defined but not used. আচ্ছা, এটা আমরা তো আমাদের যে সিনট্যাক্স লিখছি তার উপর বেস করে হচ্ছে এই মেসেজটা আসছে। আর যদি এরকম হয় বা আমি শুধু এইটাই ব্যবহার করলাম, হইল না, আর যদি এরকম করি, আচ্ছা সেক্ষেত্রে কোনো এরর আসতেছে না। সো ইন বিটুইন কিছু দেওয়া যাবে না, একদম ইমিডিয়েট আগে পরে হইতে হবে আর কি, এটাই হচ্ছে কথা। আমরা নেক্সটে যাই। আচ্ছা, create multiple city using a single with clause. দেখেন এটা একটা বিষয় আছে, আপনার একটা সিঙ্গেল উইথ ক্লোজ দিয়ে মাল্টিপল সিটি আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, আর তার একটা সিনট্যাক্স এখানে দেওয়া আছে। তো উইথ এমপ্লয়ি কাউন্ট পেরোল আইটি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিটি এর নামটা,
একটু বড় হয়েছে। আর ডিপার্টমেন্ট নেম টোটাল। আচ্ছা, একটা জিনিস আমরা তখন দেখি নাই, যে আমরা যদি এরকম করি যে আমি দিলাম না, এরকম দিলাম না, আমি প্যারামিটারলেস সিটি ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে এরর আসে কিনা দেখেন। অ্যাজ এক্সপেক্টেড আমরা যেটা চাচ্ছি সেটাই কিন্তু হচ্ছে। সো আমি প্যারামিটার দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার ইচ্ছা। আচ্ছা, এখন আমরা এখানে আসি যে ক্রিয়েট মাল্টিপল সিটি ইউজিং এ সিঙ্গেল উইথ ক্লোজ। একটা সিঙ্গেল উইথ ক্লোজ দিয়ে আমি মাল্টিপল সিটি ক্রিয়েট করব। তো এখানে সিনট্যাক্সটা একবার আমরা দেখি। উইথ দিয়ে সিটির নামটা জাস্ট, তারপরে হচ্ছে প্যারামিটার নেম, এস দিয়ে শুরু হয়েছে, প্যারেনথেসিস, এর মধ্যে হচ্ছে আমাদের সিলেক্ট স্টেটমেন্ট। এখানে একটা সিম্বল সিলেক্ট স্টেটমেন্ট আছে, যাই হোক, সিলেক্ট নেম কাউন্ট আইডি অ্যাজ টোটাল এমপ্লয়ি, তারপর হচ্ছে ফ্রম ওই আগের কোয়েরিটাই জাস্ট এখানে হোয়ার দেওয়া হয়েছে, হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইন পেরোল এন্ড আইটি, জাস্ট ফিল্টারিং করা হয়েছে ডাটাটা, আর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম। এরপরে আরেকটা সিটির নাম দেখা আছে, এমপ্লয়ি কাউন্ট বাই এইচআর অ্যাডমিন ডিপার্টমেন্ট। এটা জাস্ট এক্সাম্পল বোঝার জন্য, যে আপনি চাইলে একাধিক সিটি ক্রিয়েট করতে পারেন উইথ সিনট্যাক্স দিয়ে আর কি। এরপরে এখানে হচ্ছে ডিপার্টমেন্ট নেম টোটাল, এখানেও সেম দুইটা আমার কলাম। এরপরে সিম্পল একটা সিলেক্ট স্টেটমেন্ট আছে, তারপরে যেটা হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম দিয়ে এই যে দুইটা সিটির নেম, এই দুইটার মধ্যে আবার ইউনিয়ন করা হচ্ছে। এই তো এই হচ্ছে আমাদের মাল্টিপল সিটি ইউজিং সিঙ্গেল উইথ ক্লোজ। তো এটা আমরা একটা ট্রাই করে দেখি। আমরা নিউ কোয়েরি এডিটরে যাই, এটারই কপি করি। আচ্ছা, এখানে নাম হবে এমপ্লয়ি কাউন্ট আন্ডারস্কোর বাই আন্ডারস্কোর দুইটা ডিপার্টমেন্টের নাম দিয়ে দেই, সাপোজ এইচআর পেরোল। আর এখানে যেটা আসবে ডিপার্টমেন্ট নেম আসবে, ডিপার্টমেন্ট নেম দিতে পারি, আর হচ্ছে টোটাল, এরকম আসবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে, ডিপার্টমেন্ট আইডির পরিবর্তে ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, ডিপার্টমেন্ট নেম তাহলে আবার আমাকে জয়েনিং করতে হবে ডিপার্টমেন্ট টেবিলের সাথে। হ্যাঁ, সো প্রধান আইডি থাকুক। ডিপার্টমেন্ট টেবিলের সাথে ডিপিটি, এরকম। তো এইখানে যেহেতু আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ নিচ্ছি, তো হোয়ার ক্লোজ দিতে হবে, হোয়ার ডিপার্টমেন্ট নেম অ্যাকচুয়ালি ডিপিটি নেম নেম, ইন ইন দিতে পারি, এইচআর হ্যাঁ এইচআর পেরোল। বানান ঠিক আছে কিনা জানি না। তো গ্রুপ বাই এখানে আমাদের তো ডিপার্টমেন্ট আইডিটা থাকবে না, আমাদের হবে হচ্ছে ডিপার্টমেন্ট নেম।
দেখি কোয়েরিটা ঠিক আছে কিনা। সো আমাদের কোয়েরিটা ঠিক আছে। তো এখন আমরা এটার কমা দিয়ে আরেকটা করতে পারি। তো সেক্ষেত্রে হয়তো সেম জিনিসটাই হবে, আর এখানে হয়তো হোয়ার ক্লোজ দিয়ে আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের নাম দিয়ে দিতে পারি। আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে তো হোয়ার ক্লোজ দেওয়াই হয় নাই, পেরোল, আর এখানে সেম কোয়েরিটাই উইদাউট হোয়ার ক্লোজ, বাট এখানে এইচআর অ্যাডমিন ডিপার্টমেন্ট দেওয়া আছে। সো আমরা এখানে হোয়ার ক্লোজটা ব্যবহার করবো আর কি। আমরা এখানে আমাদের ডিপার্টমেন্ট গুলি কি কি আছে একটু দেখে নেই। আচ্ছা, আমাদের হলো এইচআর, আমার অ্যাকাউন্টস আর আইটি, দুইটা দিই। আইটি, এই দুইটা দিলাম। হ্যাঁ, সো কোয়েরি ঠিক থাকার কথা, কোয়েরি ঠিকই আছে। আর এখানে না দিলে অ্যাজ হবে একটা। হ্যাঁ, অ্যাজ না দিলে নিবে না। আচ্ছা, এখানে দেখেন আমরা ওই নামটা দিছিলাম না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে উইথ আমরা একবারই ব্যবহার করলাম, আর সিটি হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি দুইটা। তো আমাদের এখানে নাম একই হইতে পারবে না, আমরা এটা অ্যাকাউন্টস আইটি অ্যাকাউন্টস আইটি হবে। হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে। প্যারামিটার বা কলাম নেম একই হোক, সমস্যা নাই। এই আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, জাস্ট সিটি গুলি ব্যবহার করা। সো আমার দুইটা আলাদা আলাদা সিটি। এখন আমি এটা এক্সিকিউট করি, দেখেন অ্যাকাউন্টস এইচআর আইটি। আচ্ছা, অ্যাকাউন্টস আইটি আসতেছে হচ্ছে আমার লাস্টের সিটি থেকে, আর এইচআর বের আসতেছে প্রথম সিটি থেকে। তো যাই হোক, আমরা মাল্টিপল সিটি একটা সিঙ্গেল উইথ কলাম দিয়ে ক্রিয়েট করলাম। হ্যাঁ, আমরা স্লাইডে আসি। তো মোটামুটি এইটুকুই।